আমার ছেলের কোরআন মুখস্থ হয়ে গিয়েছে, তখন রোজাতে মনে হয় 5-6 রোজার পরে একদিন তারাবির পরে বাবা আমাকে নিয়ে বসলো, আমি আছি, মা আছে, বাবা আছে। বাবা আমাকে বলছে যে ফেরদৌস, তুমি তো হাফিজ হয়ে গিয়েছো, আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াদা, আমাদের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। বেটা, তুমি আমাদের হক আদায় করে দিয়েছো, কিন্তু বেটা শুধু আমাদের হক আদায় করলে হবে না, আমি এখন তোমাকে তোমার মর্যাদার জায়গায় পৌঁছে দিতে চাই। বেটা, তোমাকে আলেম হতে হবে। বেটা, তুমি যদি আলেম হও তাহলে এটা তোমার লাভ আছে। বেটা, তুমি যদি আলেম হও তাহলে আল্লাহর খুশি হবে। বেটা, তুমি যদি আলেম হও তাহলে এটা হবে, ওটা হবে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সেই দিন বাবা যা আমাকে বুঝিয়েছিল, সেই দিন থেকে আমার মনের মধ্যে যত যা কিছু শয়তানি আর বদমাশি ছিল সবকিছু উড়ে গিয়েছিল। আর তারপর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে পড়ে আলহামদুলিল্লাহ আমি আলিম হয়েছি। তো প্রত্যেক গার্জেনের এটা দায়িত্ব যে নিজের ছেলে মেয়েদের মধ্যে প্রথম থেকে 100% কনফিডেন্টের সাথে বলতে চাই যে পৃথিবীতে একজন মুসলমানদের জন্য আলেম হওয়ার থেকে অন্য কোনো পেশা ভালো কিংবা উত্তম জীবনে হতেই পারে না। তো যাই হোক, নিজের বাচ্চাদের আলেম করার চেষ্টা করুন আর তাদের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশাকে পূর্ণ করবেন এবং এক যুগ দেখবেন যে আমাদের এলাকাতে আলেমে ভরে যাবে। যেমন আগে ঘেরাতে একটা শুধুমাত্র কি করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য ভালোবাসা, মহব্বত সবকিছু। একটি হাদিস, যে হাদিসটা আমি পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত জিনিসের চাইতে আমি এবং আল্লাহ তার নিকটে কি হয়ে যাব? মাহবুব হয়ে যাব। তাহলে আল্লাহর জন্য আমাকে এবং আপনাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আমার আপনার বন্ধুত্ব শুধুমাত্র আল্লাহর জন্য হবে। একটি হাদিসের টুকরা বলবো, লম্বা হাদিস। আমাদের প্রত্যেকেরই জানা, 3 জন ব্যক্তি যাচ্ছিল, যেদিকে বৃষ্টি হয়েছে, গুহার মধ্যে যে আশ্রয় নিয়েছিল, তারা আপসে কথোপকথন চলছে, বলছে যে কি করে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়, কেন যে গুহার মুখটা মানে বন্ধ হয়ে গিয়েছিল। একজন বলছে, মানে প্রত্যেকে নিজের নিজের নেক আমলটাকে আল্লাহর কাছে পেশ করলো। তার মধ্যে একজন যেটা ইয়ার সাথে মানে যুক্ত রয়েছে, সেটি কি? ওর মধ্যে একজন বলছে যে আমি আমার কাকাতো বোনকে কি করতাম? অত্যন্ত ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ভালোবাসেনি। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি বললাম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আমার আপনার ভালোবাসা হবে। সময় শেষের দিকে দুটা হাদিস 2 জায়গা থেকে বলে আমি শেষ করে দেব। তো যদি আমার আপনার ভালোবাসা আল্লাহর জন্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আমার লাভটা কি? কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওয়া রাজুলানি তাহাব্বানি ফিল্লাহ, মানে ওই মানে শরীরের মানুষ যারা এক অপরের সাথে ভালোবাসা চলাফেরা করেছিল শুধুমাত্র আমার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, কাল কিয়ামতের দিন চিৎকার করবে আল্লাহ, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াউম, ওরা কোথায়? যারা আমাকে সন্তুষ্ট করার জন্য এক অপরের সাথে ভালোবাসা চলাফেরা করেছিল। উযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আজকে আমার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, আর এই ছায়ার তলে আমাকে আপনাকে আশ্রয় দেবে, যদি আমার আপনার চলাফেরা শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য হয়। তৃতীয় নাম্বার পয়েন্টের একটা বলে আমি শেষ করে দেব। ভাগ্যে বলে দিও, আব্বু আব্দুল করিম বিন ইসলাম সেই দিন জঙ্গিপুর থেকে এসে বলে গেছেন, বিড়ি খাওয়া হারাম, গুটখা খাওয়া হারাম, এই যাবতীয় জিনিস খাওয়া স্নান করা হারাম। ওদের আজকে মুখে লাথি মারতে হবে। এগুলো যারা খাইফল করে তারা অন্তত ঈমান কাজ করে না, আর যার অন্তরে ঈমান থাকলে সে কখনো জান্নাত যেতে পারে না। অতএব বাক্য পরিবর্তন করা লাগবে, আপনাকে আমাকে নয়। নীতি পরিবর্তন করতে হবে আপনাকে আমাকে নয়। আমি বিড়ি গুটখা কিছুই পান করি না, এই জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। পরের অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোন মানুষের কিছু চুরি করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মানে না। তো এখন যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা যে 1000-এর মধ্যে 999টাই চোর যে গো, এখন কারণ তার ঈমান কাজ করে। যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে, তাদের মধ্যে 1099টা দায়িত্বশীল চোর ডাকাত, তো এদের অন্তরে কি এখন ঈমান কাজ করছে?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে এই ধরনের এমন কাজ করে না। এই বাক্যটার সাথে মিলিয়ে আরেকটা বাক্য পেশ করছি, এই বুখারী মুসলিমের হাদিস। শেষ বাক্যে তাদের কি হবে? এবার যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের কি হবে? যারা এতিমের টাকা ভক্ষণ করে, যারা বিধবাদের টাকা মেরে খায়, তাদের অবস্থা কি হবে? একটু আপনাকে হাদিস দিয়ে বুঝাই। বুখারী মুসলিম একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। ইউকাল লাহু মিদহাম, সেই লোকটার নাম ছিল মিদহাম। ফাবাইনা মিদহাম ইয়াহুদ্দু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গোলামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। হাওদা নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর আসলো, তীর আসা মাত্রই মিদহামের গায়ে লাগলো। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, আমি বারবার অনুরোধ জানাচ্ছি, বুখারী মুসলিম হাদিস বুঝতে পারবেন না, নইলে আপনারা আমার দিকে চেয়ে থাকেন। মিদহাম যখন রাসূলের উটের পিঠের উপর থেকে আরো তো চলে আসলোই ভাই। প্রথমে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঘেরা মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট এক ঐতিহাসিক জালসার আয়োজন করা হয়েছে। এই জালসার সম্মানিত যোগ্যতম আমাদের আজকের এই সভাপতি, মঞ্চের সভাপতি মৌলানা মোহাম্মদ ফিরদৌস আলম সালাফি সাহেব, স্পিকার হাজি সাহেব, পরেশগার ব্যক্তিবর্গরা মঞ্চে আছেন। সঙ্গে আমার ডক্টর হাফিজুল গ্রামের সুকৃতি সন্তান আমার ভাই সে আছে, সাইরুল আছে, প্রধানের প্রিয় স্বামী, আমাদের ঘনিষ্ঠ সহচর, এর বাদ দিয়ে বাবুল্লাহ সমেত, মাসুদ্দার সমেত অনেকে আছে। তা আমি অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো এসে, যে আমাকে তো মাদ্রাসা কমিটি আতিথ্য আপ্যায়নও খুব ভালো করেছে। আমি খুব মুগ্ধ তাদের আতিথেয়তে আপ্লুত। কিন্তু খুব ভালো লাগলো একটা, যে আমি নাই করে হামুদ সাহেব এখানে আছেন, উনি আমার দোস্ত বাবা। তা উনি বলছিলেন যে অনেকক্ষণ জালসাতে বসার জন্য, তা ওনার কথা ফেলতে পারতাম না, কিন্তু আমি কলকাতা যাব, ওনার ইজাজত নিয়ে নিচ্ছি সবারই। বলে আমি আবার বলছিলাম মজা করে যে আপনাদের একটা জালসা, আমার কিন্তু অনেক জালসা, আজকে 4টা জালসার নিমন্ত্রণ আছে, আমন্ত্রণ আছে। আর আপনারা এই এলাকার মানুষ, একই ডেটে জালসাগুলো এলাকায় হয়ে গেছে। এক তো মানাইনগর হয়ে গেছে, দিঘনাতেও হয়ে গেছে। এটা বসে যদি আপনারা ঠিক করতেন তাহলে হয়তো আরো ভালো হয়। অনেক সময় বক্তাদের ডেট পাওয়া যায় না, ওদের ডেটে নিতে হয়, এটা বুঝি আমি। তা সেক্ষেত্রে ইটাহারে কম বেশ আমাকে প্রায় 170-72টা জালসার আমন্ত্রিত হতে হয়।